ঘুম কমিশন বর্তমান সরকার করেছিল, সেখানে সম্ভবত আপনাদের তথ্য এগুলো দেওয়া হয়েছে, কিন্তু সেরকম ফলপ্রসূ কিছু আমরা সেখান থেকে পাই নাই। তো এটা আজকে আমার কাছে দাবি জানালেও হতো বা না জানালেও, এটা তো আমি বহু আগেই আমার নিজের কাছে আমি প্রতিজ্ঞা করে রেখেছি এবং আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে রেখেছি, যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি এটা তদন্ত করব। যারা এর সাথে জড়িত ছিল, অর্ডার দেওয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছে, প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে আমরা কঠিন শাস্তির মুখোমুখি করবো ইনশাল্লাহ। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিজ্ঞা। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, অতীতেও দিয়েছি, আবারও কথা দিয়ে গেলাম। এই পরিবারগুলোকে আমি নিজের মতো মনে করি। তাদের আগামী দিনে এই যে সন্তানগুলো আজকে যদি ওনারা থাকতেন, তাদের কি হয়েছে আমরা জানি না, কিন্তু যদি ওনারা এখানে উপস্থিত থাকতেন, গুম না হয়ে যেতেন, আজকে তো হয়তো আমাদের সাথে আমার সাথেই থাকতেন, আমার আশেপাশে আমার শক্তি হয়ে আমার এই রাজনৈতিক পথ চলায় সর্বাগ্রে থাকতেন বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এই পরিবারগুলো এবং সন্তানগুলো তাদের পড়াশোনা, আগামী দিনে তাদের কর্মসংস্থান, তাদের বাসস্থান ইত্যাদি বিষয় নিয়ে আমার নিজের মধ্যেই আমি পরিকল্পনা নিয়ে রেখেছি। হয়তো আমি এটা বলি নাই, আর বিগত দিনে তো আমার সুযোগ ছিল না, যেহেতু আমরা তো নিজেরাই আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা একটা লড়াইয়ের মধ্যে ছিলাম। লড়াইটা শেষ হয়েছে, ওই লড়াইটা শেষ হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারির পর এদের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে আপনারা ছেড়ে দেন। আমরা আপনাদের কথা দিলাম, পরিবারগুলোর টোটাল দায়িত্ব আমি নিচ্ছি। তাদের যা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করবো। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। আগামী 12 ফেব্রুয়ারি এই আসনটি অন্তত সারা দেশে ধানের শীষের ব্যাপক একটা গণজয় উঠে গিয়েছে। বিপুল ভোটে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই সরকার গঠন করবো ইনশাল্লাহ। তবে এই আসনে অবশ্যই আমি বিশ্বাস করি যা এই আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করবে, এবং সেই জয়ের সাথে মিশে থাকবে এই পরিবারগুলোর আত্মত্যাগ। আজীবন যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন তারা আমাদের স্মৃতির মধ্যে অবশ্যই থাকবে, আমাদের পরিবার হয়ে তারা থাকবে। তো সেইটাই বলছিলাম যে তাদের সম্পূর্ণ দায়ভার দায়িত্বভার আমি নিলাম, আজকে নিয়ে গেলাম। এই 3টা পরিবার সর্বসাকুল্যে 7টি পরিবার রয়েছে, তাদের দেখভাল আমি করবো ইনশাল্লাহ, আপনারা নিশ্চিন্তে থাকেন। তো আমাদের আগামী দিনের জয়টা, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের সেই জয়টা আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আপনারা সকলের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আমরা বিজয়ের মালা নিয়ে এসে এই ত্যাগে আমরা প্রতিদান দেব ইনশাআল্লাহ।